অক্টোবর মাসে আমি কান্না করছি। অক্টোবর মাসটা আমার জন্য খুবই খুবই স্যাডের মাস গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সততা অ্যানিমাল হাউস থেকে আমি হাসিবুল হাসান। তো আশা করি সবাই ভালো আছেন। আমরা ছোট ছোট ক্ষুদ্র খামারি আছি, যারা অল্প পরিসরে মুরগি পালন করি বা করতে চাই, হয়তোবা সামনে বড় খামার দিব। আমাদের অনেকই আশা আছে যে না, কিছু মুরগি পালন করব, সেখান থেকে আমাদের ফ্যামিলির ডিমের চাহিদা, মাংসের চাহিদা এগুলো আমরা পূরণ করব। কিন্তু এই যে গ্রামে আমরা যারা প্রাকৃতিকভাবে পালন করি, আমাদের কিছু কমন সমস্যা, সেগুলো হলো মুরগি মারা যায়। এই মারা যাওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো আমাদের অসতর্কতা। যাই হোক, তো আমি অক্টোবর মাসে আসলে কান্না করছি, এই জন্য বলছি, সত্যি আমি কান্না করছি। আমার শোকের মাস বলতে পারেন। একটা হাঁস মুরগি যখন আমরা পালন করি, তখন দেখবেন যে নিজের থেকে কিন্তু ওদের ওদের প্রতি অনেক মায়া হয়, যেটা ভাষায় বোঝানো সম্ভব না। তো অক্টোবর মাসে আমার প্রায়, এই যে মুরগিগুলো দেখতে পারছেন, এর সাথে আপনি আমার চ্যানেলে দেখতে পারবেন, পুরোনো ভিডিওগুলো দেখেন যে অনেক মুরগি ছিল, ডিমের মুরগি, সেগুলো আস্তে আস্তে অসুস্থ হয়। এবং সমস্যা একটাই হয়েছিল, ভাইরাসের সমস্যা। ভাইরাসের সমস্যা, আপনার মুরগিগুলার বদ হজম হইতো, খাবার হজম হইতো না। অনেক চেষ্টা করতাম কিন্তু হইতো না, তারপরে জবাই দিতাম। তো সেখান থেকে হয়তোবা আল্লাহ তালাই রাখছে এই যে একটা কালো মুরগি আর মোরগটা, আর একটা গলা ছিলা মুরগি আছে। এই তিনটা মুরগি ছিল। এই তিনটা মুরগি, আমার কালো মুরগিটা উমেছিল, আর ওই গলা ছিলাটাও উমেছিল, মোরগটা বাঁধা ছিল। তো এই তিনটা মুরগি রেহাই পাইছে। সেখান থেকে আমি কিছু চাও বাচ্চা করি এবং বিক্রিও করি, আলহামদুলিল্লাহ লাভ আছে। দেশি মুরগি পালন করতে পারলে অবশ্যই লাভ আছে, কিন্তু আপনার বুঝে করতে হবে। তো আমার চ্যানেলে ভিডিওগুলা যদি ভালো লাগে, আমি চাই আপনাদের কিছু শিখাতে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদের অন্তর থেকে দোয়া রইল। আপনারা মুরগি পালন করলে অবশ্যই দেখে শুনে পালন করবেন, বুঝে শুনে পালন করবেন, ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাসে, এই মাসগুলো হলো খুব খারাপ। অক্টোবর মাসে শেষের দিকে একটু শীত শীত পড়ে। তো যখন আপনি দেখবেন যে মানুষের শরীরে শীত লাগতেছে, অনুভব হয়, তখনই বুঝবেন যে মুরগিরও সমস্যা হবে। তখন থেকে যদি আপনি মুরগিগুলা আটকাই দিতে পারেন, তাহলে আপনার মুরগিগুলা ভালো থাকবে। তো সেই জন্য মাঝে মাঝে ছাড়বেন, 1 ঘন্টা 2 ঘন্টা বাইরে, যখন রৌদ্র উঠবে পুরো তখন ছাড়বেন, কিন্তু বিকেলে 3টার পরে আবার আটকাই দিবেন। এতে আপনার মুরগি ভালো থাকবে। তো নতুন যারা আছেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। শীতের দিনে মুরগি কম ছাড়বেন, যদি আটকাই পালতে পারেন তাহলে সব থেকে বেটার হয়। যখন আপনার রোদ উঠবে তখন ছাড়বেন। তো আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু শেখানোর জন্য। আর মুরগিকে সবসময় ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলা দিবেন, এতে আপনার মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাই দোয়া করবেন আমার জন্য।